রাজ্যে এখন শুধু একটাই কথা, ভোট আর ভোট। 2026-এর বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত বাংলা। 23শে এপ্রিল একদিকে 152টি আসনে প্রথম দফার হাই ভোল্টেজ ভোট গ্রহণ, অন্যদিকে বাকি কেন্দ্রগুলোতে জোর কদমে প্রচারের ঝড়। এই আবহাওয়ায় তৃণমূলের পান্ডুয়া বিধানসভা কেন্দ্র যেন পরিণত হলো রাজনৈতিক রণক্ষেত্রে। তৃণমূল কংগ্রেসের প্রবীণ প্রার্থী সমীর চক্রবর্তীর সমর্থনে মাঠে নামলেন এক চেনা মুখ, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমানের তৃণমূল সাংসদ ইউসুফ पठान। তার আগমনে র‍্যালি পরিণত হলো জনস্রোতে। कहीं पे भी हिंसा का ऐसा न्यूज मेरे पास आया नहीं है और कहीं पे भी ऐसा होता नहीं है। बंगाल को बदनाम किया जाता है ऐसा बोल के, और ये बंगाल के लोगों को बदनाम किया जाता है, सिर्फ बंगाल को ही नहीं। बहुत अच्छा यहाँ पे सीट से जीतेगा, और दोनों जो एक आज का जो है 29 पे जो इलेक्शन है, जो वोटिंग होगा, वो दोनों मिला के तृणमूल अच्छा नंबर से 250 के ऊपर नंबर लेके आएगा यहाँ पर। পান্ডুয়ার মানুষদের জন্য কি বার্তা নিয়ে যাচ্ছেন, মানে কি বলবেন? पांडवा के सभी लोगों को मैं यही कहूंगा कि मैं मेरे अंकल के लिए यहाँ पर आया हूँ, उनके लिए वोट मांगने के लिए आया हूँ, और तृणमूल कांग्रेस की ताकत को बढ़ाने के लिए यहाँ पर आया हूँ। और मुझे पूरी उम्मीद है कि पांडवा के सभी लोग मुझे भी सपोर्ट करेंगे, दीदी को भी सपोर्ट करेंगे, और मेरे अंकल को भी सपोर्ट करेंगे। তার সঙ্গেই উপস্থিত ছিলেন পান্ডুয়ার দাপুটে নেতা সঞ্জয় ঘোষ, যার উপস্থিতি আরো বাড়িয়ে দিল রাজনৈতিক উত্তাপ। সেখানেই তার স্পষ্ট বার্তা, এই লড়াই শুধু ভোটের নয়, এটা উন্নয়নের লড়াই। প্রার্থী ঘোষণায় সিপিএম এবং বিজেপি ওনারা প্রথমে র্যালি করছিল, সবকিছু প্রচার করছিল। সেখানে দেখা গেল যে ভাবছিল যে আমাদের সঙ্গে সিপিএম বিজেপির টক্করটা হবে, তৃণমূল থার্ড পজিশনে থাকে। যখন আমাদের 17 তারিখে ক্যান্ডিডেট ডিক্লেয়ার হলো, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী ডিক্লেয়ার করলো, তখন আবার দুদিন পরে আমরা প্রচারে নামার পরে দেখা গেল প্রচারে মানুষের এত ঢল, এত সমর্থন, প্রতিটা বুথে প্রতিটা অঞ্চলে গিয়ে গ্রামে গ্রামে, তাতে দেখা গেল এখন বিজেপি থার্ড পজিশন হয়ে গেছে। সিপিএম তো ধরা ছেড়ে ব্যাপারে লড়াইটা তৃণমূলের সঙ্গে বিজেপির হবে, কিন্তু সিপিএম এর হবে, কিন্তু এখানে সমীর চক্রবর্তী এবং ডাকনাম বুয়াদা প্রায় 50,000 উপরে সে নির্বাচিত জয়লাভ করবে। সেখান থেকেই উঠে এলো জয়ের আত্মবিশ্বাস। সমীর চক্রবর্তীকে এই কেন্দ্রের মানুষ চাইছে, এই বার্তাই যেন ছড়িয়ে পড়লো গোটা পান্ডুয়ায়। পাশাপাশি তিনি আরো বলেন, মানুষের সমর্থনই আমাদের শক্তি, এই ভালোবাসাই জয়ের পথ তৈরি করবে। তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে ধাপে ধাপে নির্বাচনী প্রচারটা তুঙ্গে নিয়ে যাচ্ছে, এবং ইলেকশন টেম্পো যেটা আমরা বলি, সেই টেম্পোটা আমরা তুলছি। 29 তারিখে ভোট, দ্বিতীয় দফায়। আজকে পশ্চিমবাংলার প্রথম দফার ভোট হয়েছে। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন 18 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হয়েছে, যেটা সারা পান্ডুয়া বিধানসভায় তার একটা প্রচন্ড প্রভাব পড়েছে। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় 8 তারিখে সভা করে গেছে, সেটা পান্ডুয়া এবং বলাগড়ের সংযোগস্থলে জয়েন্ট মিটিং। তারপরে মিটিং হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 18 তারিখে। আজকে 23 তারিখ, আজকে ইউসুফ পাঠানের রোড শো হলো। আগামী 26 তারিখ সকালবেলা কোয়েল মল্লিকে রোড শো আছে বইচিতে, এবং 27 তারিখ নির্বাচনী প্রচারের শেষ দিনে শেষ ঝড়টা উঠবে পান্ডুয়ার কর্মীদের নিয়ে। সবাই সহকর্মীরা একসাথে আমরা বিশাল শেষ র্যালিটা আমরা করব পান্ডুয়াতে। সুতরাং ধাপে ধাপে ইলেকশন টেম্পো পান্ডুয়াতে বামেরা তুলতে পারি, খুঁজে পাচ্ছি না। বিজেপিকে খুঁজে পাচ্ছি না, তারাও টেম্পো তুলতে পারি। নির্বাচনের টেম্পো যদি না ওঠে, ভোট সংখ্যা কমে যায়, মানুষের ভোটের আগ্রহটা থাকে না। সুতরাং আমি যেটুকু নির্বাচনী রাজনীতি বুঝি, তাতে ধীরে ধীরে টেম্পো তুলতে হয়, এবং টেম্পোটা আজকে আপনারাও দেখে নিলেন। টেম্পো কিন্তু আমরা তুঙ্গে নিয়ে যাচ্ছি, এবং ক্রমশ যেন বিজেপি আর সিপিএম লড়াইয়ের ময়দান থেকে হারিয়ে যাচ্ছে। তবে এখন দেখার পান্ডুয়ার মানুষ কাকে বেছে নেয়, অভিজ্ঞতা না পরিবর্তন।
ফলাফল বলবে সব, কিন্তু লড়াই যে জমে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না।